আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বানাচ্ছি কাতলা মাছের আম দিয়ে টক। এটা রুই মাছ, কাতলা মাছ যা দিয়ে খুশি করা যায়। আপনি চাইলে কাতলা মাছের পেটি দিয়েও করতে পারেন, সেটাও খুব টেস্টি লাগে। আমার কাছে আজকে কাতলা মাছ ছিল, আমি কাতলা মাছ দিয়েই করেছি। আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আম আর রসুন কুচি। মাছগুলোকে সবার প্রথম সর্ষের তেলের মধ্যে সুন্দর করে এপিট ওপিট লাল করে ভেজে নিচ্ছি। আমি রসুন এবং আমটাকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে কি হয়, ওটা যদি গোটা গোটা রাখেন গোটা গোটা থাকবে, মুখে পড়বে। তো আমার মনে হয় গ্রেট করে নেওয়াই সবচেয়ে ভালো। তো আমি মাছগুলোকে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এপিট ওপিট উল্টে। এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেল গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে যে যেমন তেল খাবেন সেরকমভাবে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে একটি সর্ষের ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা সর্ষে। তারপর দিয়েছি কাঁচা লঙ্কা 4-5টা। এবার দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচিয়ে রাখা। পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পরে এবার এটার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনটা। রসুনটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে রসুন কুচির জন্য। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আমটা। আমি এখানে একটা আম নিয়েছি, গোটাটা গ্রেট করে নিয়েছি। আমটা যথেষ্ট টক ছিল। এটা সম্পূর্ণ মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরেতে অ্যাড করছি লবণ। আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ চিনি। আপনারা প্রয়োজন মতো দেবেন, কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। টক মিষ্টি স্বাদ হবে এই তরকারিটার। এবার এটার মধ্যে আমি জল যোগ করে দিচ্ছি। জল অ্যাড করে দিয়ে এটার মধ্যে আমি এবারে হালকা তেল উঠে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা। আমি মাছের কষা করি বা যাই করি না কেন, সময় আমি মাছটাকে চেষ্টা করি যে কষার মধ্যে মানে মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেওয়ার। আর এভাবে করলে কিন্তু মাছের মধ্যে অনেক বেশি টেস্টটা ঢোকে মশলার। আর এটা কি হয় যে হালকা হাতে করতে হয়, না তো ভেঙে যাবে মাছটা। আর যদি আমরা এভাবে করি দেখবেন আপনি টেস্ট করে যে এটা খুবই মজাদার লাগে। যাই হোক, এরপরে আমি জল যোগ করে দেবো, যে যেমন ঝোল খাবেন জল সেভাবে যোগ করবেন। টক মিষ্টি মিশে খুব সুন্দর একটা টেস্ট হবে, মাছটার মধ্যেও টেস্ট ঢুকবে এবং তরকারিটা খুবই টেস্টি হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখুন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে তবে লাইক করবেন রেসিপিটা। আর আমার পরবর্তী রেসিপি নিয়ে আসছি। এই ঝোলটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর ঝোলটা ফুটিয়ে উঠলেই মাছের তরকারিটা রেডি হয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু দেরি হলেও আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি নতুন নতুন মজার মজার ভিডিও নিয়ে আসার। আল্লাহ হাফেজ।